নবীজির শান গাওয়া সাহাবা کرام সুন্নত অত্যন্ত সুন্দর ভাষায় হযরত মাওলানা জহুর আহমদ সুন্নি কাদের সাহেব একটি নাট্য পরিবেশন করছেন। পর্যায়ে আপনাদের সম্মুখে ঈমানি নুরানি কোরআন এবং হাদিস থেকে আলোচনা আছেন সারা বাংলার আলোর সৃষ্টিকারী সুন্নি জামাতের নয়নমণি হযরত মাওলানা আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা কোকিল কণ্ঠের অধিকারী সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কদরি সাহেব হুজুরের আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় থাকিতে মুর্শিদ দরে পথ করে না সাধনায়ন জবান কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নুরি পর্দা উঠায়া। আল্লাহুম্মা সাল্লি পবিত্র মাহে রমজান, রমজানুল মুবারক, সিয়াম সাধনার মাস অতিবাহিত হওয়ার সাথে সাথে এই শাওয়ালের চাঁদে, ঈদ উল ফিতরের চাঁদে, এই বেহেশতের বাগানে বেকিস্তি হিসাবে কবুল করে
আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছে? আল্লাহ বসার সুযোগ কে দিয়েছে? আল্লাহ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছে? আল্লাহ মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? আল্লাহ একমাত্র আল্লাহ। সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আল্লাহ আমাদের কাছে আছেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আমরা আল্লাহকে দিনা দেখি নাই। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। 3 ভাগে বিভক্ত। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, হলো 30 দিন। সারাদিন ভর রোজা রেখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, 1.25 লক্ষ খতম আদায় করে, পরিশ্রমের মাধ্যমে সওয়াবের আশায় বান্দারা বান্দিরা ইবাদত করেছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইবাদত করেছেন। ইবাদতের মাধ্যমে কেউ গুনাহ থেকে মুক্তি পেয়েছেন। একটি মাস দুজখের দরজা বন্ধ ছিল, দুজখের দরজা খোলা ছিল, জান্নাতের দরজা দুজখের দরজা বন্ধ ছিল, জান্নাতের দরজা খোলা ছিল। আযাব বন্ধ। একটি মাস আযাব থেকে আল্লাহ মুক্তি রেখেছেন, মুক্ত রেখেছেন। রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার দুজখের দরজা খুলে দিয়েছেন, আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিয়েছেন। বড় নিয়ামতের মাস। একটি মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। শেষ মুহূর্তে এই জান্নাতের বাগানে বসার সুযোগ আমার আল্লাহ সুস্থ অবস্থায় দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। এই রমজানের ভিতরে প্রায় মসজিদের মাইকে আমরা এলান শুনেছি, আপনারাও শুনছেন, এমুক সাহেব ইন্তেকাল, এমুক ইন্তেকাল, অমুক ইন্তেকাল করিয়াছেন, ওরা চলে গেছেন। কোথায় গেছেন? কবরে। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই নেই। এটা অনন্তকালের জীবন। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরব কোন গ্যারান্টি নাই। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায়নি, দূরে না কাছে? নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই, অতি কাছে। জন্ম যার আছে, মরণ তার আছে। মত আন্তা কাবলা মত, মরবার আগে একবার মর। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, যেমন আছেন তেমন থাকবেন, একটি পশম নষ্ট হবে না। 1 কোটি বৎসর যদি কবরে থাকেন, বর্তমানে যেমন আছেন তেমন থাকবেন, একটি পশমও নষ্ট হবে না। হবে না।
যদি মরবার আগে একবার মরতে পারেন, মরবার আগে কিভাবে মরবেন? মরবার আগে যদি মরতে চান তো প্রেম করতে হবে। প্রেম কি করবেন? Ben. আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ একটাই কারণ, শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলেন। Allah. আল্লাহ মানুষ বানিয়েছেন কেন? প্রেমের জন্য। প্রেমের জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন, প্রেম খেলা খেলার জন্য, মারামারি কাটাকাটি পিটাপিটির জন্য না, Nah. দুনিয়া নিয়ে পাগল হওয়ার জন্য না। Nah. আল্লাহ বলেন, বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খোদার সাথে প্রেম করবেন কেমনে? Ah. দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে জবাব দেয় না। নিরাকারের সাথে তো প্রেম চলবে না। Nah. প্রেম করতে হলে আল্লাহকে দেখতে হবে, This. আল্লাহকে চিনতে হবে। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক বানাইছেন, একটা গুলি বানাইছেন, উদ্দেশ্য একটা পাখি মারবেন। কয়টা? Ada. একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করছেন, শুধু একটি পাখি মারার জন্য। যে পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করেছেন, পাখিটা মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে গোপনে গোপনে ডাকে। আপনি পাখিকে ফায়ার করবেন, 2 লক্ষ টাকা ব্যয় করে বন্দুক বানাইছেন, গুলি বানাইছেন একটি পাখি মারার জন্য। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। একটি পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করলেন। যে পাখিটা মারবেন বহু দূরে নয়, অতি কাছে, আপনার মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। আপনি তার ডাক শোনেন, চোখে দেখেন না। পাখিটার ডাক শোনেন, চোখে দেখেন না, ফায়ার করেন। পাখি পড়বে? Nah. পাখি পড়লো না, ফায়ার করলেন, পাখি পড়লো না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? বিফলে। আমরা নামাজ পড়েছি, সাজদা কাকে দিয়েছি? Allah. কিসের আশা? সোয়াবের আশা, জান্নাতের আশা, শান্তির আশা। সাজদা দিয়েছি আল্লাহকে, কোন দিকে দিয়েছি? পশ্চিম দিকে। সাজদার মালিক? Allah. মালিককে? Allah. আল্লাহ। সাজদাটা দিয়েছি পশ্চিম দিকে। পশ্চিম তো সাজদার মালিক না, Nah. পূর্ব সাজদার মালিক না, Nah. উত্তর সাজদার মালিক না, দক্ষিণ সাজদার মালিক না। Nah. সাজদা দিয়েছি জমিনে, জমিনও সাজদার মালিক না, Nah. আসমানও সাজদার মালিক না। মালিক হচ্ছে একমাত্র Allah. সেই আল্লাহ। সর্বদিকে আছে কিনা? Allah. জোরে বলে। Allah. উত্তর দিকে, দক্ষিণ দিকে, Allah. পূর্ব দিকে Allah. আছে। কিন্তু সর্বদিকে আল্লাহ আছে। সাজদা দিছি একদিকে, দিকটা হচ্ছে পশ্চিম। পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। আমি আব্দুর রহমান রেজবির কথা না, ডাইরেক্ট আল্লাহর কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। Yeah. সুবহানাল্লাহ বলে। কিবলা শুধু পশ্চিমে না, পূবেও আছে। কোরআন বলতেছে, আমার কথা না। কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো, পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই। ঘোষণাকার Allah. জোরে বলেন। Allah. প্রমাণ হচ্ছে কোরআন, দলিল হচ্ছে কোরআন। পূর্ব দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব Nay. নাই, তবু সাজদা দিতে হয়।
পশ্চিম দিকে। কেন? আপনি এই মাঠ থেকে এক টুকরা মাটি নেন, উপর দিকে ইটা দেন, 1000 গজ যদি উপরে যাবে, গইরা কই আসবে? আবার নিচে আসবে। যেখান থেকে নিয়েছেন সেখানেই চলে আসবে। আমাদের সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ, মানব জাতির আদি পিতার বডি খানায়ে কাবার মধ্য সেন্টারের মাটি থেকে বানিয়েছেন। এই কারণে প্রত্যেকটা আদম সন্তান বারবার পশ্চিম দিকে মোতাবজ্জ হচ্ছে। কিন্তু পশ্চিমে পূবে মোতাবজ্জ হওয়ার মধ্যে কোনো নাই, সওয়াবের দরকার আছে না নাই? নাই। 70,000 টাকা দাম মোবাইল কিনছেন, 5,000 টাকা দাম সিম ঢুকাইছেন, কত হয়েছে? এটা লোকাল না, আইএসডি। পৃথিবীর যে কোনো প্রান্তরে সেকেন্ডে চলে যায়। 5,000 টাকা ব্যালেন্স কত হইল? আদে হাজার, আদে জি আদে 80,000। নাম্বার 12টা ঠিক আছে, ভুল নাই। আপনার ছেলে আরব দেশে, আপনার বাড়ি বাংলাদেশে, ওর কাছে লক্ষ লক্ষ টাকা আছে, আপনার কাছে 1 টাকাও নাই। বড় বিপদে আছেন, ফোন লাগাইছেন, হ্যালো হ্যালো বাবা, হ্যালো, আমি বাইক থেকে তোমার আব্বু বলছি, বাবা হ্যালো হ্যালো হ্যালো। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, খবর যায়ও না আসেও না। অভাবটা কিসের? নেটওয়ার্কে। নাই, নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে 80,000 টাকার মোবাইল কি হলো? অকেজো। 5,000 টাকার সিম অকেজো। নাম্বার 12টা ঠিক থাকার পরও অকেজো। অভাব হচ্ছে একমাত্র নেটওয়ার্কে। পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা দিয়ে সওয়াব পাওয়ার মাধ্যম হচ্ছে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, একমাত্র ঈমান। ঈমান হচ্ছে নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা না, নবীজির ভালোবাসা। নবীজি বলেন, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, খুব মনোযোগ। 73 দল মুসলমানের মধ্যে 72 দল নামাজ রোজা করে দুজখে যাবে। মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার পরে দুজখে যাবে। অভাবটা একমাত্র ঈমান, নবীজির ভালোবাসা না থাকার কারণ। যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, প্রেম নাই, মোহাব্বত নাই, তার কি নাই? ঈমান নাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রোজা রাখলেন, সারাদিন অনাহারে রইলেন, সন্ধ্যার সময় ইফতার করলেন, আত্মাকে কষ্ট দিলেন। আমানাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। যেই নবীর ভালোবাসা ব্যতি রেখে কোন বন্দেগীর দাম নাই, সেই নবী আজকের মাহফিলে আসে না? আপনারা কেউ দেখতেছেন না? দেখেন নাই। আল্লাহ আছেন, দেখতেছেন না? দেখেন নাই। আল্লাহ আসেন আজকের মাহফিলে, নবীও আসেন। প্রেম করবেন আল্লাহর সাথে, প্রেম করতে হবে নবীর সাথে। কার সাথে? নবীর সাথে। নবী তো আল্লাহ না, না, নবী আল্লাহ, নবী না। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী না। কিন্তু আল্লাহর সাথে প্রেম করলে প্রেমটা হয় নবীর সাথে। তাই আমরা সুন্নি মুসলমান নবী চাই। কি চাই? কি চাই? নবী ভাই ওলি চাই কি না? না বাদ দিলে চলবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবেন।
কিন্তু নামাজের ভিতরে বাবাকে সালাম দেওয়া যাবে না, মাকে সালাম দেওয়া যাবে না, আলেমকে সালাম দেওয়া যাবে না, মুফতি সাহেবকে সালাম দেওয়া যাবে না, মুহাদ্দিসকে সালাম দেওয়া যাবে না, মুফাসসিরকে দেওয়া যাবে না, ইমাম সাহেবকে দেওয়া যাবে না, হাদিস সাহেবকে দেওয়া যাবে না, হাফেজ সাহেবকে দেওয়া যাবে না, প্রধানমন্ত্রীকে দেওয়া যাবে না, কিন্তু নবীকে না দিলে নামাজ হবে না। নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামটা কাকে দিচ্ছে? নবী দে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। এই সালামটা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই, নবীকে আল্লাহ দিয়েছেন। ইয়া সুবহানাল্লাহ বলে। কে দিয়েছেন? আল্লাহ। রজব চাঁদের 26 তারিখ 27 রজনীতে আল্লাহ দাওয়াত করে নবীকে আরশে আজিমে নেওয়ার পরে বলেন, বন্ধু কাবা কাউসাইন আও আদনা, দূরে নয় আরো কাছে, আরো কাছে, আরো কাছে, একেবারে পাশে বসাইয়া বলতেছেন, বন্ধু যদি বন্ধুর বাড়িতে আসে কিছু না কিছু নিয়ে আসে। বিয়াই যখন বিয়াই বাড়ি যা খালি যা না না কিছু নিয়ে যান। আপনি যে আমার বাড়িতে আসছেন কি আনছেন? খালি আসি নাই। কি আনছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। যেরকম সুবহানাল্লাহ। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উপর রহমত বরকত শান্তি বর্ষণ করলে হবে না। আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিহিন হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হবে, হক্কানি আলেম হবে, সত্যবাদী হবে। তাদেরকেও তোমার সালামের মধ্যে শামিল রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে আপনি সালাম দিতেছেন, কিন্তু মসজিদ থেকে বাহিরে গিয়ে বলেন বেদা শিরিক। যাইও না ওলির কাছে, যাইও না মাজারে, যাইও না পীরের কাছে, বলি কিনা? হয়তো আপনারা বলেন না, বলতেছি কিনা? কথা কয় না কেন? এই যে মাজার ভাঙতেছে আপনারা দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, টিভিতে দেখতেছেন, মাজার ভাঙতেছে। যারা মাজার ভাঙে এরা কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান না দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আসকনওয়ালা, জুব্বাওয়ালা? আল্লাহ মুখ বানাইছে কয়টা? আল্লাহর বানানো মুখ কয়টা? মসজিদের ভিতরে হামাইয়া আল্লাহর ওলিকে স্মরণ করছেন এক মুখে, বাকি দিকে বলতেছেন আরেক মুখে। বেদা শিরিক। মুখ হলো কয়টা? দুই মুখে যারা কথা বলে এদেরকে কি বলে জানেন? জি জি, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছরের রাস্তা, আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছর রাস্তা, 12 ঘন্টা সময় লাগে, মাত্র 12 ঘন্টা। 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে কয় ঘন্টা? 12 ঘন্টা। জাহান্নামের উপর থেকে পাথরটা ছেড়ে দিলে নিম্ন স্তরে যাইতে সময় লাগবে 50,000 বছর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের আগমন, বায়েকের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথিও এসেছেন, আপনারা খুশি না রাজা? খুব মনোযোগ। কোটি বৎসর ইবাদত করবেন, সওয়াবের আশা, পরিণাম জাহান্নাম। কোটি বৎসর নামাজ পড়বেন, সওয়াবের আশা, পরিণাম জাহান্নাম। যদি না থাকবে নবীও
অলির ভালোবাসা। আমরা নবী ও অলির ভালোবাসা চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আজকের মাহফিল রহমতের মাহফিল, নাজাতের মাহফিল, শান্তির মাহফিল, আল্লাহকে চিনার মাহফিল। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীজিকে। কাকে? জোরে বলেন। নবীজিকে চিনতে হলে চিনতে হবে আল্লাহর অলিকে। কাকে? আল্লাহর অলিকে। প্রেম করবেন কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করতে হবে নবীজির সাথে। নবী কি বাংলাদেশে আসছে? না। আপনারা কোনদিন দেখছেন? দেখেন নাই। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে আল্লাহর ওলির সাথে। আল বালায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। অনেক মুসলমান ওলি আল্লাহ মানতে রাজি না। নামাজের কথা কোরআনে আছে, ওলির কাছে যাওয়ার কথা কোরআনে নাই। জোরে কোন আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। ঘোষণাকার আল্লাহ। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? প্রেম করবেন আল্লাহর সাথে, করতে হবে কার সাথে? নবীজির সাথে। মওতু আনতা কাবলা মওতু, মরবার আগে একবার মরো। 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 2 লক্ষ। ছোট্ট আলেম না, বড় আলেম। 2 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ। ইব্রাহিম ইবনে শাইবান একজন ওলি, ওনার একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিছেন, 1 টাকা 1 দিরহাম দিছেন, দিয়ে বলেন হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। কথাটা মুরিদে বলছে। কে বলছে? আগামী দিন জোহরের সময় মারা যাবেন, এই কথাটা কে বলছেন? মুরিদে বলছেন। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া টাকা দিয়ে চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, টেনশনে আছেন। মুরিদ বলে গেছেন জোহরের সময় আসবেন, মারা যাবেন। যদি মুরিদ না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে? কবর কি খালি রাখা যাবে? না। আমি এই কাফনের কাপড় পরাবো কারে? টেনশনে আছেন, চিন্তিত আছেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন। পূর্ব দিকে কাবা ঘর তাওয়াফ করে পূর্ব দিকে গিয়ে শুইছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন লোকটা তো বলছিল এই টাইমে মারা যাবেন, মরলো কিনা? যায়া দেখেন দেখোটা আছে, রূহটা বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে বন্ধুরে মারা গেলেন, দেহটা পড়ে আছে, রূহটা বিদায় হয়ে গেছে। ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল দিলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে নিয়ে খাট নামাইলেন।
পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে বলুন ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে ছেড়ে দিলেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান খাট বাড়িয়ে কোলে নিলেন, কবরে নামাইলেন। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। বাঁশের শাড়ি, বাজারের দাড়ি, দাফন কাজ কমপ্লিট। অন্ধকার ঘরে 40 কদম চলে যাবে। মুনকার নেকির নামে 2 জন ফেরেশতা আসিয়া বসাবে। প্রশ্ন কয়টা করবে? জিন্দা জোরে বলেন, জিন্দা জোরে বলেন। জিন্দা। পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বান খুলছেন, কবর থেকে উঠে নাই। মাথার বান খুলছেন, কবর থেকে উঠে নাই। খোলার পরে দেখতেছেন মুরিদে 2টা চোখ দিয়া পীরের দিকে ছায়া রইলেন। জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেমনে চেয়ে থাকে, মাইয়েতে ওইভাবে চেয়ে আছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান বলতেছেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদের সঙ্গে সঙ্গে কাপনের কাপড় নিয়ে কবরে বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। আরো আসতে কার প্রেমিক? কার প্রেমিক? পাইলেন কই? তিনি বললেন আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। আল্লাহ পাইলেন কই? আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে কার সাথে? নবীজির সাথে। নবীজির সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আল্লাহর ওলির সাথে। বন্ধুরে, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। নবী হলেন মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীজির আগমনটা হয়েছে কাবাগরের পূর্ব দিকে মা আমেনার ঘরে। আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতরে। যিনি হইতে ওলি, তিনি জন্ম কাবাগরের ভিতরে। যিনি হচ্ছেন নবীগণের নবী, নবী হইতে নবী, আলী হইতে ওলি। নবীজির আগমনটা কাবাগরের পূর্ব দিকে, আলীর জন্মটা কাবাগরের ভিতরে। পৃথিবীতে যত মুসলমান এসেছে, আসবেন, চলে গেছেন, সমস্ত মুসলমানের মধ্যে প্রথম মুসলমান পুরুষের মধ্যে শেরে খুদা আলী। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, পুরুষের মধ্যে আলী, মহিলাদের মধ্যে একজন আছে প্রথম মুসলমান, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মুসলমান, গভীর মনোযোগ। পুরুষের মধ্যে মুসলমান মওলা আলী, মহিলাদের মধ্যে মুসলমান মা খাদিজাতুল কুবরা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। ওলি আল্লাহর কাছে চাইলে ওলিদের কাছে কেন যাই? আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ না দেয়, আল্লাহর ওলিগণে চাইলে আমার আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ। জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, কথা বলবে আল্লাহর সাথে। রাস্তার পাশে একটা মেয়ে, একজন নারী দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কো, হুজুর আপনার নাম কি? আমার নাম মুসা কালিমুল্লাহ।
চারজন সম্মানিত নবীর মধ্যে একজন জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যিনি 70টা শক্তিশালী উটের বোঝাই কিতাবটার নাম হলো তাওরাত। এই কিতাবটা যিনি মুখস্থ করেছেন তিনি হলেন আবুল হারেসা, একজন হাফেজ সাহেব। এই কিতাবের মধ্যে লেখা আছে ইসমুহু আহমদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3300 বার, আর মুসা কালিমুল্লাহর নাম লেখা আছে মাত্র 70 বার। সুবহানাল্লাহ। মুসা নবী যাইতেছে, মেয়েটা সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার নাম কি? তো মুসা কালিমুল্লাহ। কথার দ্বারা তিনি আল্লাহকে খুশি করেছেন, রাজি করেছেন। মেয়েটা বলতেছেন, কোথায় যাচ্ছেন? কতর পাহাড়ে। কেন? কথা বলবো আল্লাহর সাথে। হুজুর আমার একটা আরজি নিয়ে যান। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই, কোনো সন্তান হয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। হুজুর গো, আল্লাহকে জিগাইবেননি, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলতেছে, অন্য কথা পরে হবে, একটা কথার জবাব আগে দিতে হবে। আল্লাহকে জবাবটা কি, কথাটা কি? মুসা নবী বলতেছেন, রাস্তা দিয়ে আসার পথে তোমার একটা বান্দি আমাকে জিজ্ঞেস করছেন, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে। সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, সন্তান পাবেনি। আল্লাহকে মুসা তুমি শোনো, মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। মালিককে দেওয়ার মালিককে না করছে কে? আল্লাহ। তার গর্ভে কোনো সন্তান নাই, পাবে না। মুসা নবী এসে বলেছেন, আল্লাহ বলেছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান তুমি পাবে না। মেয়েটা নৈরাশ হয়ে কাঁদতে 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 ঘরে গেছেন। ঘরে বসে মেয়েটা কাঁদতেছেন, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। শুধু যার জানায় সে জাহানে, যার জানায় সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু? আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু? অভিনে। আমরা যেদিন ঘটে বন্ধু বহারা সৈগবুক সিরিয়া দেখ না গো তোরা, জীবনতে বয়াসি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ? বন্ধুরে, মেয়েটা কাঁদতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেল, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে খানা পানি না পাইলে আরো হবে নারাজ। অল্পগুলি আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে। কাই করতেছে আর কাঁদতেছে, টপ টপ করে পানি, চোখের পানি পড়তেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়ে যাইতেছে। আল্লাহর ওলি কান্না শোনার পরে দরজার সামনে আসছে। আয়েশা কমা, এমন করে তুমি কান্দ কেন? কি তোমার ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা? মহিলাকে তুমি পাগল মানুষ, তুমি বুঝবা না। যিনি বুঝেন না তিনি বুঝে নাই। তোরকম সুবহানাল্লাহ। যিনি দেখেন না তিনি দেখে নাই, যিনি দেন না তিনি দেয় নাই। তুমি পাগল মানুষ, বুঝদা না। আল্লাহর ওলি ডাকদা কুমা, বুঝি না বুঝি পরের কথা, আসলে তুমি কও না কি তোমার অন্তরে ব্যথা? মহিলাটা ডাক দিয়ে তো বাবা গো,
দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আজকে একজন বড় নবী, সম্মানিত নবী মুসা কালিমুল্লাহর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আইসা আমাকে বলে দিয়েছেন, আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, এই ব্যথা মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর পাগল ডাক দিয়ে তোমার কষ্ট আমি শুনেছি, তোমার ব্যথা আমি শুনেছি, এবার আমার একটা কথা শোনো মা। ও কি তোমার কথা? আজ 7 দিন চলতেছে গো মা, কোনো খানা পানি নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না, আমাকে একটা রুটি দাও না। একটা রুটি যদি আমার দিতা আমি খাইতাম, হায়া কইতাম আল্লাহর কাছে তোমার একটা ছেলে দিত। আরো আসতে কর, আরো আসতে দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দবি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? মেয়েটা বলতেছে এত বড় একজন নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই। পাগল বেটা কইলে কি আল্লাহ সন্তান দিবনি? এটা কি সম্ভবের কথা নেই? রুটি চাইছে, রুটিটা খাওয়াই, একটা রুটি খাইছে, খায়া বলতেছে মা আর একটা রুটি আমারে খাওয়াও না, খিদা তো নিবারণ হলো না। আর একটা রুটি যদি খাওয়াইতাম, 2টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। আরো আসতে কম, আরো আসতে কম। কারে কইব? মুসা নবী কইছে কারে? পাগলে কইব কারে? আল্লাহরে। খুব মনোযোগ, মহিলা তো সম্ভব তো হবেই না, যেহেতু এত বড় একজন নবী কইছে, আল্লাহ না করছে, পাগলা কইলে কি দিব? এটা কি সম্ভব নি? রুটি চাইছে, রুটি দিয়া দেই, দ্বিতীয় রুটিটাও খাওয়াইছে, পাগল বেশে রুটিটা খাইছে। এইবার কমা আর একটা রুটি আমারে খাওয়াও না। রুটি মাত্র 3টা। কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 3টা। যে আটাগুলি কাই করছে অল্প আটা, রুটি হবে 3টা। এবার তৃতীয় রুটিটা যদি খাওয়াইতা, আমি আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। এবার 3টা রুটি খাইয়া ডাকবে, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়ে দেশে আমাকে ঋণী বানাইয়া আমাকে ঋণ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ। আমার কলিজাটা ঠান্ডা করছে রুটি খাওয়াইয়া, তারে দাও 3টা ছেলে দুনিয়াতে, তার কলিজাটাও ঠান্ডা বানাইয়া। জোরে করুন
এবার কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কে দিছে? কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। একদিন মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া হুজুর একটা কথা শুই না যান। বলে কি? হায় খায় আল্লাহরে জিজ্ঞেসিলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আপনি আইসা বলছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই। হুজুর গো এখন আমি 3টা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? আল্লাহ আল্লাহ কয়জন? একজন জোরে কোন? একজন নবী গো, নবী গো, ইয়া আল্লাহ মুসা নবী, ও মুসা নবী, আল্লাহ আপনাকে বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, দিছে কোন আল্লাহ? নবী গো আল্লাহ কয়জন? একজন মুসা নবী কো একজন। তাইলে আল্লাহ কইল নাই, এখন 3টা সন্তানের মা হয়েছি, দিছে কোন আল্লাহ? মুসা নবী তোর পাহাড়ে গিয়া ডাক দেখো আল্লাহ তুমি কই? মুসা নবী ডাক দিছে আল্লাহ তুমি কই? আল্লাহ কো কিরে মুসা কি হলো? তোমাকে জিজ্ঞেস করার পরে তুমি কইছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? নাই তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? মুসা নবী গিয়া কো আল্লাহ তুমি কই? কিরে মুসা কি হলো? তোমাকে জিজ্ঞেস করছিলাম মেয়েটা জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, পাবে কিনা। তুমি আমারে কইছিলা তার গর্ভে কোনো সন্তান নাই, পাবে না। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে সে জানতে চেয়েছে। আল্লাহ তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কো নাই। তো দিল কোন আল্লাহ? আল্লাহ কো তুই কি জানতে চাস না দেখতে চাস? কো দেখলে জানলে তো ভালো হয়। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে আমার মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস হইতে। আরো আসতে কর কি চাইতেছে? জোরে কোন কি চাইতেছে? তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। এবার আইসা আপনজনের কাছে কইতেছে আল্লাহ এক টুকরা মানুষের মাংস হয়তো চাইছে, তোমরা কি পারবে কেউ এক টুকরা দিতে? যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। মুসা নবীর মাথা নষ্ট হয়ে গেছে, মুসা নবীর মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার খোদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে জবাব দেয় না। খোদা তো কোনো কিছু খায় না, মুসার কাছে বলে মাংস হয়তো চাইছে। মুসার মাথা নষ্ট হয়ে গেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। এখন মাংস পাবে কই? ওয়াদা দিয়ে এসে আল্লাহরে মাংস খাওয়াইবো, পাইব কই? কেউ তো দেয় না। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। মানুষের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতর ঢুকছে, জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াইয়া যাইতেছে। হঠাৎ করে পাছর থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হয়েছে, আমি পাগলটারে কি পছন্দ হলো না? আমার কাছে কেন খোদা এক টুকরা মাংস চাইল না? জোরে কোন সুবহানাল্লাহ। কিশোর দিকে ছায়া দেখে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছে, পরনে কোনো কাফন নাই, গায়ে কোনো পোশাক নাই, শুধু একটা গুস্তেনটি আছে। জঙ্গলের মধ্যে শুয়ে রয়েছে একেবারে শুকনা বডি। এবার মুসা নবী দেখা চিন্তা করে আল্লাহ চাইছে আমার কাছে মাংস, হয়তো আল্লাহ জানে আমি জানি, এই পাগলা জানে কেমন।
এই পাগলে জানে কেমন মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব পাতুলনা কায়া বিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আজি যত সংসারে দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিনাশ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাবু জুগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগতে জোরে সবজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে জোরে কোন সুবহান আল্লাহ 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 মুর্শিদ রে কই পাব সকি গো আল্লাহ 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 সকিয়া আরব মৌলা বন্ধু রে কই পাব সকি গো সকিয়া আরব মৌলা আমার মুর্শিদ বিন পাগল মনে পূজা আইলে বোঝে না আমার মুর্শিদ বিন পাগল মনে পূজা আইলে বোঝে না সাদে থেকে সেই পাদে গো আমরা সাদে থেকে সেই পাদে গো সুখী দিয়া শোনো সাদে থেকে সেই পাদে গো শোনো আমার মুর্শিদ বিন পাগল মনে পূজা আইলে বোঝে না আমার মুর্শিদ বিন পাগল মনে পূজা আইলে বোঝে না গুন যা লাইসে মুর্শিদ গো গুন যা লাইসে রজবি গো আগুনে আইলে নিবে না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বোঝে
তোমারে দেখিব আর মনে আমার মুর্শিদ দয়াল ওরে তোমারে দেখিব আর মনে আমার মুর্শিদ দয়াল ওরে তোমারে দেখিব আর মনে দামান ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ডালে রাগ শিশু গাইলে প্রেম শিখাইয়া যৌবন ওন কালে দাদা বাজানো আমার মুর্শিদ দয়াল ওরে তোমারে দেখিব আর মনে তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুর শুনিয়া আমরা মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়াল ওরে তোমারে দেখিব আর মনে বেবে পাগল রহমান বলে মনে ভাবিয়া নিবাসিল মনের আগুন কেঁদে রোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াল ওরে তোমারে দেখিব আর মনে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যাইতেছে পাগল কয়ে দৌড়ায় লাশ পর্যন্ত জঙ্গলের ভিতরে চলে যায় যাইয়া দেখে একটা পাগলে শুয়ে আছে পাগলটা ডাক ডাক নবী গো নবী গো হাজার হাজার মানুষের কাছে গেছেন কেউ মাংস দিছে না আল্লাহ মাংস হয়তো চাইছে আমি পাগলটা রেখে আপনার পছন্দ হয় না আমি পাগলের কি পছন্দ তোমার হয় না আল্লাহ কেন আমি পাগলের কাছে চাইল না মুসা নবী কো পাগলা কই কি কাছে গিয়া দেহে গোস্তিনটি দিয়া শুইয়াছে বডিটা শুকনা মুসা নবী কো তুমি কি মাংস দিবে পাগলা কো কোন জায়গা থেকে মাংস খাইবে কোন জায়গার মাংসটা হুদার খাইতে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ এমন কইছেনি মুসা নবী কো মেনশন কইরা কইছে না শুধু মাংস চাইছে
এবার শরীরটা পেটটা ঠান্ডা খাতে নিচ্ছে, নিয়ে শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। আল্লাহু আকবার। শরীর থেকে মাংস কাটতেছে আর দিতেছে। মাঝে মধ্যে কই কোন জায়গার মাংসটা খাইতে জানে খোদা বেশি ভালোবাসে। পেট বইরা দিছে, দিয়ে কজারে মুসা যা আল্লাহরে যাইয়া মাংসটা খাওয়াইয়া। এবার কো মুসা নবী শোনো, ও মুসা নবী শোনো, আল্লাহ তোমার কাছে মাংস চাইছে, মাংস দিছি। যদি আল্লাহ কলিজা চাই খাইতো তো পাইবা কোথায়? যদি আল্লাহ ডাক দিয়ে কব কলিজা খাইতে মন চাইছে, কলিজা পাইবা কোথায়? বুকটারে ফাইরা লাইছে, আল্লাহু আকবার বলো। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা দিয়া কজারে মোসা যা আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া। মাংস চাইছে, মাংস দিছি, কলিজা চাইলে পাইবি কই? অর্ধেকটা কলিজাও দিছি। মুসা নবী তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? মাংস চাইছিলাম, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কমুসা পাইলি কই? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, কেউ দিছে না। জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইয়া যাইতেছি, তোমার একটা পাগলে ডাকদা কাছে নিয়া শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কবুসা নবী ও নবী ও, আমি হাজার মানুষের কাছে মাংস চাই নাই, আমি পাগলের কাছে মাংস চাই নাই, কলিজাও চাই নাই। আমি চাইছিলাম তুমি মুসার কাছে। তোমার কাছে কি মাংস ছিল না? একটা টুকরা তুমি আমার রিতা বার্তা দিলা না। কাছে গিয়া মানুষের কাছে গিয়া চাইলা, কিন্তু মানুষের কাছে চাইছি না, চাইছিলাম তোমার কাছে। তুমি এক টুকরা দিলা না, যার কাছে না চাইছিতে আমারে দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। তোমারে কইছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, তুমি জানতে চাইলা কে দিছে? কোন আল্লাহ। এখন তোমার বিচার তুমি করো, তোমার জবাব তুমি দাও। আমি কি তোমার কথা রাখবো না পাগলের কথা রাখবো? পাগলরা চাইতে দেরি হলো, আমি খোদা দিতে দেরি করলাম না। সালাম আমল নেই মুর পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়ামার। সালাতুল্লাহ আলাইকুম, মনে আশা বুকে তোমায় রাখিতাম, মনে আশা বুকে তোমায় রাখিতাম। মদিনারো মাটি যদি হইতাম। সালাম রাসূলান সালাম যেখানে আমার আল্লাহ সেখানে ছিল না। বাংলার দুই পাতার মোল্লার দলে বলি আল্লাহ কারে বলে, কথায় কথায় খালি শিরিক আর বেদাত বলে। বন্ধুরে, আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ না দে,
আল্লাহর অলির কাছে গিয়ে চাইলে আল্লাহ দে। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। ইয়া আল্লাহ, আমি এই জুব্বাটা খুললে আমি আমার আল্লাহরে দেখতে পাই। ওলি আছে যেখানে আমার আল্লাহ আছে সেখানে। মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহর ওলিকে স্মরণ করো। মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো। বিপদে পড়ে স্মরণ করবে পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে তোমার মুর্শিদ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করে সেকেন্ডের ভিতরে তোমার দরবারে হাজির হবে। ইয়া আল্লাহ, মনোযোগ বন্ধুরে, হিন্দি অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা একদিন ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে ডাক দিছেন। কুতুবউদ্দিন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি দিনের দাওয়াত দিয়েছি, লাখো লাখো মানুষকে মুসলমান বানাইছি। কুতুবউদ্দিন তুমি একটা কাম করো বলি কি, তুমি দিল্লি শহরে যাও, দিল্লি শহরে যাইয়া তুমি মানুষের কাছে দিনের দাওয়াত দাও, মানুষকে দিনের দাওয়াত দাও, মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে কয়, আমি দিল্লি শহরে কোনো দিন যাই নাই, বিরাট বড় শহর, আমি গেলে আমারে কেউ চিনবে না, আমার মুসিবতে পড়লে আমাকে কে দেখবে? হাজারো টেনশনের কোনো কারণ নাই, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। জোরে কোন সবাই, মুসিবতে পড়লে স্মরণ করিও আমারে, হাজারো বিপদে পড়লে স্মরণ করিও আমারে। এই কথা কইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বিদায় দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী চলে গেছে। খাজা বাবার দরবার থেকে দিল্লি শহর 550 কিলোমিটার। সুবহানাল্লাহ বলে 550 কিলোমিটার দূরে যাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী যাইয়া দিল্লি শহরের বাদশাহ হলো শামসুদ্দিন আলতামাস। উনি শামসুদ্দিন আলতামাস দিল্লি শহরের পুরা শহরের বিচার করে। উনি দিল্লি শহরে যাইয়া শামসুদ্দিন আলতামাসের দরবারে হাজির হলো। শামসুদ্দিন আলতামাসকে উনি বায়াত করলো, মুরিদ করলো। মুরিদ করার পরে এখানে থাকতেছে, মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, মুরিদও করতেছে। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর কাছে মুরিদও হয়ে গেছে। একটা মহল লাগা গেছে কুতুবউদ্দিনের বিরুদ্ধে, বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কিভাবে এই দেশ থেকে তাড়ানো যা, কিভাবে এই দেশ থেকে দৌড়ানো যা, 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। এই প্ল্যানটা হলো কি জানেননি? হায়কায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কেমনে তাড়ানো যাবে তার বিরুদ্ধে একটা প্ল্যান বানাইতে হবে। ওইদিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। 6 জনে মিল্লা ওইখানে গেছে, গিয়া কমা তোমাদের মধ্যে এমন কেউ আসুনি, ও মা এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভ তোমার সন্তান পেটে, এমন কেউ আসুনি? একজন সুন্দরী মহিলা দাঁড়াইছে, দাঁড়াই আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। হাইকাই 6 জনে কইতেছে তুমি আমরার সাথে যাইতে হবে। কোথায় যাব? দিল্লি শহরে যাই একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী? কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে তুমি একটা কথা বলবে। তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা কুতুব
কুতুবউদ্দিন বখতিয়ার কাকির এই কথা কইবে মেয়েটা তো অসম্ভব। আল্লাহর ওলির বিরুদ্ধে এত বড় মিথ্যা কথা বলা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। 6 জনে বলতেছে বিনিময় পুরস্কার পাবে। কি পুরস্কার পাবো? 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। এবার মেয়েটারে লইয়া 6 জনে শামসুদ্দিন আলতামাজের দরবারে যাইয়া বলতেছে, মেয়েটা বাবাজি, আপনি শুনছি আমি একজন নেই বিচারক, পুরা শহরের বিচার আপনি করেন, নেই বিচারক। আমি একটা বিচার নিয়ে আপনার কোর্টে এসেছি, আশা করি আমি সমস্যার সমাধানটা পাবো, আমি নেই বিচার পাবো। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, তোমার বিচার কি? তোমার বিচার কি? মেয়েটা বলতেছে, বাবাজি, একটা মানুষ আমাকে ভালোবাসতো, দীর্ঘদিন ভালোবাসার পরে একটা সন্তান আমার গর্ভে রেখে বিগত অনেক দিন চলে গেল, আর কোনো খোঁজ খবর নেই না। মেয়েটা, ওই লোকটা আমার ঘরে আসে না, আমার বাড়িতে আসে না, আমার কোনো খোঁজ খবর নেই না। হাইকাই শামসুদ্দিন আলতামাজ বলতেছে, এই লোকটা কি আমার দরবারে আছে? মহিলাটা বলতেছে, জি আপনার দরবারে আছে। শামসুদ্দিন আলতামাজ, তো প্রমাণ দাও, উপযুক্ত বিচার পাবে, আমি তার নেই বিচার করব। এবার মহিলাটা বলতেছে, বাবাজি, আপনার ডান পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার বাড়িতে প্রতিদিন রাত্রে যাইতো আর আইতো, অর্ধ সন্তান আমার গর্ভ রেখে এখন আর তিনি আসা যাওয়া করে না। হায়কায় এই সন্তানটা একমাত্র ওনার। শামসুদ্দিন আলতামাস এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে চাইয়া মেয়েটাকে একটা ধমক দিয়ে, খুব বেয়াদব মেয়ে, কার সামনে দাঁড়াইয়া কার বিরুদ্ধে তুই কমপ্লেন করলি? তুই জানোস নি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার প্রাণপ্রিয় মুর্শিদ, আমি তার জানের চেয়ে প্রাণের চেয়ে ভালোবাসি, আমি তার হৃদয়ে স্থান দিয়েছি, আমি ওনার কাছে মুরিদ হয়েছি, ইহুকাল পরকাল কবর আসর দেখবে। হায়কায় তার বিরুদ্ধে এত বড় কথা বললি, তার কোনো ডকুমেন্ট আসেনি, বের হয়ে যা। 6 জন দাঁড়ায় এক, হুজুর আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ, কি সাক্ষী? তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে মেয়েটার ঘরে উনি আইতো যাইতো, এবার হঠাৎ করে তিনি বন্ধ করে দিচ্ছে, আর আসা যাওয়া করে না। এবার আপনি বুঝে নেন, শামসুদ্দিন আলতামাজ কুতুবউদ্দিন, আমি যারা বিশ্বাস করে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি যারা বিশ্বাস করে ভালোবেসেছিলাম, তুমি সেই কুতুবউদ্দিন না। কুতুবউদ্দিন হইলে তুমি এই কাজ করতে পারো না। তুমি আমার দরবার থেকে বহিষ্কার হয়ে যাও, দরবার থেকে চলে যাও। 6 জনের সাক্ষী শোনার পরে শামসুদ্দিন আলতামাজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দরবার থেকে বিদায় করে দেব মান করে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 কদম যাই, আবার পাছন দিকে চাই, 2য় কদম যাই, আবার পাছন দিকে চাই, 3য় কদমের মাথায় জমিনে বৈশা গেছে। বৈশাখ শামসুদ্দিন আলতামাজ, তুমি পুরা দিল্লি শহরের বিচার করো, তুমি না বলে একজন নেই বিচারক, তুমি কিসের বিচারক? তুমি তো বিচারই শিখো নাই। সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, আমি পুরা দিল্লি শহরের বিচার করি, আমি বিচারটা শিখলাম না কেমনে? তুমি কি বলতে চাও? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি বিচার শিখো নাই কেমনে? তুমি 6 জনের সাক্ষী নিয়ে আমার অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিলা এই মেয়েটার পক্ষে, কিন্তু আমি কুতুবউদ্দিনের পক্ষে তুমি একটা সাক্ষী কেন চাইলা না? আমার পক্ষে একটা সাক্ষী নিলা না। এবার তোমার কি সাক্ষী আছে? কুজি আছে, তাইলে তোমার সাক্ষী তুমি তলব করো। হায়কায় কুতুবউদ্দিন কাকি দিল্লি শহরে শামসুদ্দিন আলতামাজের দরবার থেকে হাজারে ডাক দিছে, যখন সুবহানাল্লাহ। তুমি না বলেছিলে বিপদে পড়লে, মুসিবতে পড়লে তুমি খাজারে স্মরণ করতে,
তুমি কি দেখো না শামসুদ্দিন আলতামাস আমাকে দরবার থেকে অপমান করে অপদস্থ করে আমাকে দরবার থেকে তাড়িয়ে দিছে, ডাক্তার দিতে দেরি হয়, হায় খায় খাজা গরিবে নামাজ আস্তানা গড়ে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। বুকটার মেজে গাদ্দা দেখে 550 কিলোমিটার দূরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বিপদে পড়া হাজারে ডাক দিছে। এবার বক্তটিরে থয়া কর তোমরা বসো আমি আইতেছি। এক পলকে হাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে খাজা হাজির হয়ে গেছে। আইসা দেখে মাটিতে বসে বসে কাঁদতেছে, মাটিতে বসে বসে কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। শামসুদ্দিন আলতামাস আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? কোন অপরাধে তাকে তুমি তাড়িয়ে দিছো? সকলের জন্য বসার চেয়ার আছে আর চেয়ারে বসে আছে। আবার কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি মাটিতে বসে বসে কেন কাঁদতেছে? তিনি একটা অপরাধ করেছে। কি অপরাধ করেছে? একটা মেয়েরে ভালোবেসে মেয়েটার ঘরে আইসে আর গেছে প্রতিদিন রাইতে, এখন আর যায় না। মেয়েটার গর্ভে 5 মাসের একটা সন্তান উনি রেখেছে। মেয়েটার দরবারে বিচার রাখছে, বিচারের 6 জন সাক্ষী, সাক্ষীরা দাঁড়াইছে। খাজাকে প্রমাণ কি? সাক্ষীরা আমরা প্রমাণ কি জানো? প্রতিদিন রাত্রে ওনার ঘরে আইতো আর যাইতো, হাই খাই দীর্ঘদিন হয়ে গেল উনি আর এখন আসা যাওয়া করে না। এই 5 মাসের সন্তানটা এই ঘরে আছে একমাত্র ওনার। হাজাকে আমি এই সাক্ষী মানি না, সাক্ষী মানি গর্বের সন্তানটারে। গর্বের সন্তান বলবে কে দোষী কে নির্দোষী। হাউজে ঠিক আছে, এটাই আমরা মানি। এবার 5 মাসের সন্তানটা খাজা ডাক দিছে। সন্তানরা খাজা বাবারে সালাম দিয়া বলতেছে, হুজুর কুতুবউদ্দিন কাকি দোষী নয়, দোষী হলো 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার, এই ওনার সন্তান হইলাম আমি। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখে নই তোমার, দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো। মুর্শিদের দরকার আছে। মিশকাত শরীফ এবং মুসলিম শরীফ, মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাকিরিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না। জান্নাত দূরের কথা, জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। মুর্শিদের খাতে খাত রাখবেন। লাকাদ লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতাশ শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় করার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো একজন পীর মসজিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধৈরা কইবা আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কো মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে বায়াত করেছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ তো দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিচ্ছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিচ্ছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা কবরে যাবে, সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে।
সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে বলবে দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর হাত মুবারকে হাত রেখে আমার ভালোবাসা অন্তরে রেখে অন্ধকার কবরে কি করে শুইতে পারে, যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে সারবো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারা করে নিচ্ছে আমি আল্লাহ তারে করে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু কষ্ট পাইলে আমি হুদা সইতে পারি না। আফসিরুল ফরাসা জান্নাতি বিছানা বিছিয়ে দে। ওই দিন কবরটা 3.5 খাত না 70 খাত, মতান্তরে 4040 খাত আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে আমার নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মন কারণে কি হাসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর কবরে থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আল্লাহ হুকুম করবে ইসরাফিল সিঙ্গাপুরে আর দুনিয়া মাজরাতুল আখেরা। এই দুনিয়াটা পরীক্ষার হল, কে কতটুকু ভালো করেছে কে কতটুকু খারাপ করেছে হিসাব নিব আমি ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা সিঙ্গাপুর দিবে 3 বার, তাম পৃথিবী প্রলয় হবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার হুকুম করবে সিঙ্গাপুরে, আবার দিবে, সবকিছু সজীব হবে, দৌড়াইতে থাকবে হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। আমরা সেই নবী চাই কি চাই না? চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, জমিনে গুনাহ করে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাফ দে নাই। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারটিরে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ যারে মাপ দেয় নাই, আল্লাহ যারে মাপ দেয় নাই তারে নবী জান্নাতে দিবে। ইবনে মাজাতে প্রমাণ। আল্লাহর অলিগণে কি করবে? সিয়াসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? জোরে বলে আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি মসজিদ ধরেন। মসজিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মসজিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মসজিদেরই খেদমত করলে, মসজিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। মসজিদের খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা, মওলানা রুমি বলে গেছে, মসজিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মসজিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। হিংসা, তাকাব্বুরি, ফখর, অহংকার, লোভ, লালসা, চুগলখড়ি, মিথ্যা কথা, হারাম, এগুলি বর্জন করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরবেন, ধৈর্যকারীগণের সঙ্গে আমার আল্লাহ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে, সুধৈর্যের সাথে। ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যেন সকলকে আমল করার বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না, কারণ প্রধান অতিথি আসতেছেন, অপেক্ষায় আছেন। উনি আসতেছেন, উনি আলোচনা করবেন। ওনার আলোচনা শেষ করে আখিরি মোনাজাত না করে কেউ বিদায় নিবেন না। তারপর কাছে আসেনি খিচুড়ি, বিরিয়ানি।
আব্দুর রহমান রেজবির মাহফিলে বেশি বেশি মাহফিলে বিরিয়ানি হয়, মোরগ দিয়া না গরু দিয়া, কি দিয়া কি দিয়া? কয় তারিখ না মাহফিলটা? জি, সামনের মাসটা চলতি মাস, চলতি মাসের 12 তারিখ লালপুর, চলতি মাসের 12 তারিখ লালপুর নোয়াগাঁও। আমার এই রুহানি সন্তান মুরিদানরা মাহফিল করতেছে, আপনারা যাবেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার মুরিদ আছে, ভারত বাংলা আছে, অসংখ্য মুরিদ আছে। প্রতি বছর 11 ফেব্রুয়ারি মাহফিল হতো। 1 তারিখে মানুষ জায়গা দেওয়া যায় না। আগামী বছর থেকে 2 দিন ব্যাপী আমি প্রোগ্রাম দিয়েছি। 10-11 ফেব্রুয়ারি, 10-11 ফেব্রুয়ারি শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। আমি নতুন করে যেখানে বাড়ি করছি, ব্রাহ্মণবাড়িয়া হইতে সুলতানপুর আখাউড়া হইয়া যাওয়া যা কর্নেল বাজার, অথবা কুমিল্লা রোডে দরকার বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর হইয়া কর্নেল বাজার। কর্নেল বাজার ডুববার 1 কিলোমিটার আগে বাম দিকে মাহফিলের গেট থাকবে। 1 কিলোমিটার কর্নেল বাজার হইতে 1 কিলোমিটার উত্তর দক্ষিণ দিকে, উত্তর দিকে কর্নেল বাজার হইতে 1 কিলোমিটার উত্তর দিকে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবারের বাৎসরিক উরুস প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি। আপনারা মনে রাখবেন। তো আমার সঙ্গে সবার সঙ্গে হিসাবে একটা ছেলে এসেছে, আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য, প্রত্যেকটা সুন্নি মুসলমানের জন্য এই নালায়েন শরীফটা একান্ত প্রয়োজন। রহমত, বরকত, শান্তি তার মধ্যে রয়েছে। বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার পথ এখানে রয়েছে। দুশ্মনের হাত থেকে বাঁচার পথ এখানে রয়েছে। আসমান থেকে খোদার রহমত নাজিল হওয়ার পথ এখানে রয়েছে। তার মধ্যে রয়েছে আমার নবীজির চুল মোবারক, রয়েছে নবীজির দাড়ি মোবারক, রয়েছে নবীজির দন্ত মোবারক, রয়েছে নবীজির আংটি মোবারক, রয়েছে নবীজির জুতা মোবারক, রয়েছে পাঞ্জাবি মোবারক, পাগড়ি মোবারক। পাশাপাশি রয়েছে গাউসে পাকের আরবিতে লেখা, বাংলাতে লেখা 11টা নাম। গাউসে পাকের 11টা নাম আরবিতে লেখা আছে, বাংলাতে লেখা আছে। যে কোনো সমস্যার জন্য এই 11টা নাম পড়েন, দুশ্মন থেকে বাঁচবেন, বিপদ থেকে বাঁচবেন, রোগ থেকে মুক্তি পাবেন। পানিতে বইরা পানি খাইবেন 11 দিন 11 গ্লাস। যে কোনো কঠিন রোগ থেকে মুক্তির জন্য 11 গ্লাস পানি 11 দিনে খাবেন, 11 বার কইরা ফুইরা। আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবে। মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে 50টা টাকা দিয়া একটা অমূল্য সম্পত্তি আজকে যত্ন করে ঘরে রাখবেন। আজ থেকে তার অ্যাকশন শুরু হবে। আগামী 12 এপ্রিল প্রোগ্রামে আপনারা যাবেন, প্রধান অতিথি সাহেব আসবেন, আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। তবে তাবারক সুন্নিরা হয়, ওহাবিরা মুসলিম আছে না। তাবারকটা কই থেকে পাইছি, কিভাবে পাইছি শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবীজি 400 সাহাবী নিয়ে, 400 কয়শো 400 সাহাবী নিয়ে বসা চিন্তা করে। কি চিন্তা করে নবী? নবী তো চিন্তা করার দরকার নাই। নবী নিজের জন্য চিন্তা করে নাই, নিজের জন্য কাঁদে নাই। নবী 24 ঘন্টা কাঁদছেন একমাত্র উম্মতের জন্য। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখনো কাঁদতেছেন। কবরে কাঁদবে, হাসরে কাঁদবে, মিজানে কাঁদবে, বুলচরাতে কাঁদবে, হাউজে কাউসারে কাঁদবে। যতক্ষণ পর্যন্ত একটা উম্মত বাদ থাকবে ততক্ষণ পর্যন্ত নবী কাঁদতেই থাকবে। বলুন ইয়া রাসূলুল্লাহ। 400 সাহাবী নিয়ে বসে কাঁদতেছেন। একদিকে হায়াত কম, আসলে আমার নবীজির আখিরি নবীর উম্মতের মতো এত হায়াত কম কোন নবীর উম্মতের ছিল না। তো একদিকে হায়াত কম, আরেকদিকে বেশিরভাগ গরিব হবে। আসলে প্রকৃত যারা রাসূলের পক্ষে আছে, রাসূলকে যারা ভালোবাসে, বেশি বেশি ভালোবাসে, তারা বেশিরভাগ গরিব। আবার আল্লাহ তাদেরকে না খায়, ও রাখে না, খাওয়াইতেছে। ইন্না মানে কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আল্লাহ ধনভাণ্ডারের বন্টনের দায়িত্ব আমার নবীর হাতে। জয়কন সুবহানাল্লাহ। তো নবীজি চিন্তা করতেছে 400 সাহাবী নিয়া। একদিকে হায়াত কম, আরেকদিকে ইবাদত ঠিকভাবে করতে পারবে না, আমলের বেলা কম হবে, হাসরের মাঠে হিসাবের উপায় থাকবে না। নবী নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় নবীর সন্তুষ্টি। নবী বেজার হয়ে গেছে, আল্লাহ সইতে পারে না।
আল্লাহ কো জিব্রাইল আমার বন্ধুরে জানিয়ে দাও ধনীদের 500 বছর আগে যাদেরকে নিয়ে চিন্তা করে গরিবদেরকে আমি জান্নাতে দিয়ে দেব। তখন নবীজি বলছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহি আলাইহি নামে একজন সাহাবী দাঁড়ায়া গান গাইছে শান গাইছে। 400 সাহাবী নিয়ে নবী জিকির করছে। জিকিরের পরে চাদর মোবারকটা 400 সাহাবীর টুকরা টুকরা করে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খা, 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খা। আল্লাহকে না থাকলে বানায়া খাওয়াই, যার ওসিলা তাবারকটা হবে তার জীবন ধন্য। আজকে মহিলা কালকে কবরে যান, কিছু নাই ফজিবারটা কইবেন আল্লাহ নবীজির কাছে, নবী গো ফজিবারটা কিছু আনতে পারছি না, আপনি চাদর মোবারক টুকরা করে সাহাবীদের তাবারক দিছিলেন, আমি আপনার মাহফিলের মুসল্লিদের জন্য তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। কিছু লাগবে না, কিছু লাগবে না। আজকে মাহফিলে 3 জন লোককে 3টা বস্তা চাল দিবেন। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য খাতা কলমে লিখে রাখবেন ইন্নামা আনা কাসিমাল্লাহ ইউতি। আগামী 1 বছরের ভিতরে আপনার অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, কিছু নিতে পারবেন না। এই 1টা বস্তা চাল হবে নাজাতের ব্যবস্থা। প্রথম বস্তাটা কে দিবেন? নাম কি বাবা আপনার? হাবিব মেম্বার সাহেব দিলেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, হায়াতের মধ্যে বরকত দান করে, মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে, বলুন আমিন। দ্বিতীয় বস্তাটা কে দিবেন? আপনার নাম কি? মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব দিলেন দ্বিতীয় বস্তা, বলি মারহাবা। আল্লাহ দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, হায়াতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে, বলুন আমিন। তৃতীয় বস্তাটা নিচে দিকে কারণ হাত তুলছে। সাত্তার মিয়া 1 বস্তা। নাম কি? ওইবার নাম তো, ওইবার নাম, আরে ভাই ওইবার নাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগত। জি না বসেন, আপনারা আমার কইছেন না। অনেকের অনেক সমস্যা আছে, অনেকের অনেক সমস্যা আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে ফয়সালা। যারা দিবেন তাদের সমস্যার সমাধান আমার আল্লাহ করবেন, করবে কিনা? আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যেখানে যেটা চেয়েছি, যারা যেটা দিয়েছে, আল্লাহ তার আশা পূরণ করেছে। এমন হাজার হাজার প্রমাণ আছে, হাজার হাজার। জি চাউল চাইছিলাম 3 বস্তা, পাইছি মনে 7 বস্তা। এই পিছনের তারা হাত তুলছে, কারা কারা? 2 জন। আরেকজনের হাত তুলছে কি মিয়া? নসর মিয়া। ওই বাজার কালা কালা সার ড্রাইভারের নাম কি? শারফিন মিয়া। আর হইল 2 জন। এখানে কয়জন? 3 জন, হইল 5 জন। আর কেউ আছে? ফাঁকি হইল 75। ফাঁকি কি? বুনিয়াল ইসলাম আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? কালিমা কয়টা? নামাজ কয় ওয়াক্ত? পাঞ্জাতনের সদস্য কয়জন? পাঞ্জাতন দিয়ে সাজাইলেন হুদা বিশ্বভবন। চাইছিলাম 3 বস্তা। 3 বস্তার মধ্যে রহস্য আছে, সেটা নিজেই মালিক, নিজেই বেচে, নিজেই আবার খরিদ্দার। আল্লাহর বাজার, রাসূল দোকানদার। 5 বস্তা চাল পেয়েছি, শুধু চাল দিয়ে তো বেড়ে নিত না। হইব কথা পেয়ে কমপক্ষে 8 কেজি করে দিলেও 40 কেজি গোস লাগবো। জি আপনারা কি বিরিয়ানিটা মুরগ দেখাইবেন না গোস্ত দেখাইবেন? জি তো মুরগ দেখাইবেন না গোস্ত দেখাইবেন? একজন তো দিতেন না, 5 জন মিলে দেন, 8 কেজি করে গোস্ত দিবেন। তবে হাতা কলমে লিখে রাখবেন, আজকের পর থেকে আগামী 1 বছরের ভিতরে এক একজনকে আল্লাহ 5টা গরু দেওয়ার তৌফিক দান করবে। গোস্ত দিবেন 8 কেজি, গরু ভাইবেন 5টা।
5টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দান করবে, নিয়ত সহি হইতে হবে। এই রাখেন না, আমরা কইছেন আমাদের আমরা তাহলে আমরা কোন গোষ্ঠী দিবেন? দিবেন? জি সেরা দিলাম, তা সেরা দিলাম। জি জি না না না, মাজার না, বিষয়টা কি জানেন নি, অনেকের অনেক সমস্যা আছে, ওসিলা ছাড়া তো সমাধান হয় না, ওসিলা লাগে। একদিন তো যাইবো, কোমরের টাকাটা দিতে পারতো না, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, ব্রাহ্মণবাড়ে জ্বালা ফোড়াই আমার, যাইবার কালে কোমরের টাকাটা দিতে পারতো না। কিন্তু কি লইয়া দাঁড়াইবো, ওসিলা লইয়া দাঁড়াই দিব নবীদের কাছে, যদি কইতে পারে এই কথা যে তাবারুকের জন্য একটা বস্তা চাল দিয়ে এসে ওসিলা বাড়িয়ে দিব, ফারুই তো যাইবো, বিপদ থেকে মুক্তি পাইব। আল্লাহ যারা দিয়েছেন তাদের দান যেন কবুল করেন, যারা মাহফিল করতেছেন তারা কিয়ামত পর্যন্ত করার তৌফিক আল্লাহ দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ। উনি আপনাদের মাঝে মর্জি মাফিক আলোচনা করবেন, আখিরি মোনাজাত দিবেন, মোনাজাতের পরে তাবারক নিয়ে চলে যাবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।